মূলত আমার পছন্দের বাইকের মধ্যে বেশ বড় একটা জায়গা দখল করে রাখছে হচ্ছে MT-15। অ্যান্ড এই MT-15 বাইকের কাগজ হারায় যাওয়ার পর আমি এই MT-15টা অনেক দিন চালাইতে পারিনি। চালাবো কিভাবে ভাই কাগজ ছাড়া? মানে কাগজওয়ালা বাইক নিয়ে বেরোলেই তো ধরেন যে বিভিন্ন রকম ঝামেলা, আর যদি কাগজ ছাড়া বাইক নিয়ে বেরোন তাহলে আপনার সাথে কী কী ঘটনা যে ঘটতে পারে এটা। তো MT-15 আমি রাখছিলাম হচ্ছে ওই যে পিছনে যে সাইকেলটা দেখা যায়, ওটা হলো আমি আমার পরনের জামা কাপড় ওটার মধ্যে এভাবে রাইখা দিই। সাইকেলটা এরকম কাজে এখন আমার লাগে, ওইভাবে চালানো হইতেছে না, সুযোগ পাইতেছি না আসলে। আর MT-15-এর যে ব্যাপারটা, এতদিন চালাই না, এই বাইকটা পড়েছিল অ্যান্ড আজকে ফাইনালি এমটির কাগজ যেহেতু আমার কাছে চলে আসছে। গত ভিডিও যারা দেখেন নাই দেখে নিয়েন, প্রসেসগুলো আমি বলছি, খুব একটা সহজ কোনো প্রসেস না। তো MT-15 আজকেও কিছু কথা হবে, আজকেও MT-15 নিয়ে কথা হবে, এই পেপার সারানো নিয়ে কথা হবে। মূলত হচ্ছে MT-15 যেহেতু পেপার চলে আসছে, MT-15 যেহেতু বাইকে ফুয়েল আছে, MT-15 যেহেতু সার্ভিস করা আছে, ইঞ্জিন অয়েলের অবস্থাও ভালো, তাহলে চলেন আজকে আমরা একটু MT-15 নিয়ে বের হই। অ্যান্ড আমার যেতে হবে একটু জিমে, তো এক্সারসাইজ করা জরুরি। শরীরটা একটু জ্বর, একটু গরম, কালকে এসি ছিল না, মানে চালাই নেই এসি, গরমে ছিলাম একটু, এই জন্য শরীরটা আরেকটু উইক। এখন একটা প্রি ওয়ার্কআউট খাবো অ্যান্ড দেন এক্সারসাইজ শুরু করব। তাহলে চলেন, লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও। মানে জাম্প করবো কেন, চলেন ভিডিওর মধ্যে যাই অ্যান্ড মোটর ভ্লগ শুরু করি। মোটর ভ্লগ করার জন্য শরীরটা কিলবিল কিরকির কিচকুস ধুসফুস সব কিছু করতেছে। ওকে, আমাদের সবার প্রিয় সে MT-15 এক কাটা তেল দেখাইতেছে। সার স্ট্যান্ডে রাখলে ইয়ামাহার বাইকগুলো হচ্ছে একটু ফুয়েল কম দেখায়, কিন্তু আবার সোজা যখন হয়ে চলে, মানে যখন রাইড শুরু হয় তখন একটু পরে দেখবেন 1-2 কাটা তেল বাড়বে। আর প্রত্যেকটা বাইকেরই ফুল করা দরকার। আমার লাস্ট ফুল করা ছিল 120 টাকা যখন ছিল তখন সবগুলাই, অ্যান্ড এখন মোটামুটি কত, এটাতেও কালকে 500 টাকা ঢুকাইছি, 145 টাকা। ভাই তেলের দাম যে জায়গায় যায় পৌঁছাইতেছে, আসলে বাইক চালানোটাই তো মনে হইতেছে টাফ হয়ে যাবে। আর এই আপনাদের সেই প্রিয় MT-15, এটাকে আজকে একটু ওয়াশ করবো এরকম মনে হইতেছে। সময় হলো 2:34 যখন বের হইতেছি অ্যান্ড যাবো জিমে। হাফ প্যান্ট পরে বের হইছি, পেপারস নিয়ে বেরোই নাই। বাইকের পেপারস যদিও এখন হয়ে গেছে, বাট কাহিনী আছে ভাই, বাইকের পেপারে কিছু কাহিনী আছে। আমি যেটা নিচ্ছি ওটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা পাইছি, এখনও কিন্তু স্মার্ট কার্ড পাই নেই। এখন একদিনে তো আর স্মার্ট কার্ড রেডি হয়ে যাবে না, তাই না? স্মার্ট কার্ডের জন্য একটু সময় লাগবে, তো ওই সময়টা দিতেছি, কয়দিন যেন লাগবে স্মার্ট কার্ড আসতে। দেন হচ্ছে আবার পেপারটা ফুলফিল রেডি হয়ে যাবে। আর MT-15 কিনছি মোটামুটি 2 বছরের মতো তো হয়ে গেছে, তো আর 1 মাস বা 2 মাস আছে আর কি। শেষ হয়ে যাবে, ট্যাক্স টোকেনের ভ্যালু বা মেয়াদও শেষ হয়ে যাবে, তো আমার আবার ট্যাক্স টোকেনও নতুন করে তুলতে হবে আর কি। এই হচ্ছে MT-15-এর আপডেট। ভাই লিফট আমি বন্ধ করে দিছি, 2:30 বেজে গেছে তো। হ্যাঁ, মোটরসাইকেলের পেপারের ব্যাপারটা আসলে এমন একটা জিনিস, দেখেন আপনি যে টাকা দিচ্ছেন এর জন্য আপনাকে একটা পেপার দিছে, এটা এখন কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমি রিসেন্ট একজনের লাইসেন্স দেখলাম, ওনার লাইসেন্সটা করছে কতদিন হয়েছে, মোটামুটি আমি যতটুকু জানি পরীক্ষা হয়েছে 2 মাসের মধ্যেই। আর বিএসপি অ্যাকাউন্টে ঢুকলে বিএসপি অ্যাকাউন্ট থেকে দেখা যায় অ্যান্ড PDF নামায় নেওয়া যায় লাইসেন্সের, অ্যান্ড ফুল লাইসেন্সের কার্ডের ওই PDFটাই চলে আসছে, আর ওইটা মোবাইলে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নেওয়া যায়। তো হোয়াটসঅ্যাপে যদি রেখে দেন আপনি ওইটা দিয়ে চালাতে পারবেন। আর রিসেন্ট মনে হয় লাইসেন্সের একটা ঝামেলা চলতেছে, মানে লাইসেন্সের যে কার্ডটা, স্মার্ট কার্ড মনে হয় প্রিন্ট হচ্ছে না, বা কোনো থার্ড পার্টি এজেন্সি বা থার্ড পার্টি কোম্পানি করে তো এগুলো, তো কারোর সাথে মনে হয় কোনো ঝামেলা আছে। লাস্টের লাইসেন্সগুলো দেখলাম খুব বাজে কোয়ালিটির আসছে, অ্যান্ড এখনকার লাইসেন্স তো প্রিন্টই হচ্ছে না। তো আমাকে বিআরটিআর একজনই বলতেছে যে ভাই এটা মোবাইলে নিয়ে আর একটা প্রিন্ট করে লেমিনেটিং করে চালাইতে থাকেন, কারণ কার্ড কবে আসে এর কোনো গ্যারান্টি ওনারাই বলতে পারতেছে না। তো আসলে আমরা কিভাবে বলবো, মানে অনেকে এরকম জিজ্ঞেস করে যে ভাই কবে পাবো বা লাইসেন্সের কি অবস্থা। তো বিআরটিআর লোকজন যাদের সাথে আমাদের কথা হয় জিজ্ঞেস করলে ওরাই দেখি যে এটা বলতে পারতেছে না। তো সেখানে আমরা হয়তো ধারণা থেকে বলতে পারি যে 6 মাস লাগবে বা 1 বছর, বাট এটা তো অথেন্টিক বা সত্যি হবে না, তাই না? এই হচ্ছে অবস্থা। আর পেপার ভাই হারায়েন না, পেপার হারায় আমি বুঝতেছি যে আসলে পেপারের কাহিনীটা কি। অ্যান্ড এই MT-15টা হয়তো আমি আর রাখবো না, এটা আমি আমাদের পরিচিতর মধ্যেই একজনকে দিয়ে দিব, এরকমটা ঠিক করছি। তো আমার হয়তো স্মার্ট কার্ড আসার আগেই এই বাইকটা আমি আবার নেম ট্রান্সফার করে দিয়ে দিব হচ্ছে আরেকজনকে। তো এই MT-15-এর সাথে রাইডার বেশি দিন হয়তো আমার দেখবেন না, মানে আমার সত্যি কথা এটা বলতেই নিজের কাছে খারাপ লাগতেছে যে MT-15টা আমি আমার হাত ছাড়া করব, কারণ প্রায় 2 বছর এটাকে আমি অনেক যত্ন করে চালাইছি। অ্যান্ড আমার যেটা মনে হয় যে একটা নতুন MT-15 যেরকম থাকে এটার মধ্যে কোনো কিছুতেই কোনো পার্থক্য নাই,
মানে আমার সত্যি কথা কি, আমি আমার বাইকগুলোকে যেমনই কিনি না কেন, পরবর্তীতে অল্প কিছু দিনের মধ্যে ওই বাইকগুলোকে আমি সার্ভিস করে, জিনিসপত্র কিছু খারাপ থাকলে ওগুলো রিপ্লেস করে ওটার একটা অন্যরকম রূপে নিয়ে আসি, একটা অন্যরকম স্মুথ করে ফেলি বা ভালো একটা অবস্থায় নিয়ে আসি। তো আমার বাইক বিক্রি করতে খুব খারাপ লাগে, কারণ আরেকটা বাইক কিনে ওইটাকে আবার এরকম বানানো এটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমি কি করতেছি, এগুলা আইন তো ভাঙ্গা কার যে পিছন দিয়ে দিতেছি, কই উঠতেছি, এ হলো অবস্থা। আচ্ছা, শুভ ভাইয়ের গাড়িটা আরেকবার ওয়ান মোর টাইম হচ্ছে টেসলা মানে অটো মারছে, দেখেন এই যে অ্যান্ড এটা পুরো ভেঙেই ফেলছিল, এটা কালারের সাথে মিলে না, এটা সাদা, এটা নতুন লাগাইতে হয়েছে। তো এর আগে একবার ভাঙলো, কোন জায়গায় যেন মারলো এর আগে একবার, ওটা মনে হয় ঠিকও করায় ফেলছে। অ্যান্ড আবার এইখানে এরকম যদি হয় ভাই, 2 দিন পর টেসলা যদি এর একটা গাড়ি কালার করতে প্রায় 50,000 টাকা এর আশপাশে লাগে, তো এরকম একটা টাচ আপ করতে 5,000, 7,000, 10,000 টাকাও লাগা যায়। দেখেন 2টা পার্ট, এই পার্ট ওই পার্ট, 2 পার্টই খাইছে। তাহলে এখানে ধরেন যে 3 আর 5, 8 আর সার্ভিস মিলা 10, ওই পার্টও খাইছে। তো 10-15 হাজার টাকা যদি একটা মানুষের এরকম লস হয়, টেসলা আলারা তো বাইচা যাবে যে আমার তো আমি গরিব মানুষ এটা বইলা, কিন্তু কেমনে ভাই এই দেশে কি গাড়ি চালানো সম্ভব? আমি গাড়ি কিনতে যাই 100 বার আবার পিছপা হই, যে আসলে যদি এই অবস্থা হয় তাহলে এই দেশে গাড়ি কিনা চালানো কি আসলে উচিত বা সম্ভব? আমি একবার বলছিলাম যে ভাই, যদি রাস্তা নিরাপদ না হয় আমরা ট্যাক্স দেওয়া বন্ধ করে দিই, যদি অটো ট্যাক্স ছাড়া রাস্তা এভাবে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স ম্যাক্স দেওয়া বন্ধ করে দিই। কিন্তু ভাই আসলে কে শুনে কার কথা? আর এগুলা আন্দোলন করা তো আসলে আমার কাজ না, আমি জাস্ট বলতে পারি যে আমার মনের কথাটা কি। এত সুন্দর গাড়িটারে দিছে না, গাড়ি কিনুম না, রাত মোটর সাইকেলই ভালো। ওইখান থেকে বেরোয় আমরা ঢুকছি জিমে, এক্সারসাইজ শেষ করে ভাই হলো খাওয়া দাওয়া করতেছে, তার তো ভাইরে দেখান যায় কিনা। এই তো ভাই আপনি ফোকাস হয়েছেন, এবার আমি ফোকাস হয়েছি। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করি তো ফোকাস একজন হয়, আরেক ক্যামেরা দিয়ে ব্লার করে ফেলে। এক্সারসাইজের টাইমে বডি কত বেশি থাকে, এক্সারসাইজ শেষ হয়ে গেলে এরকম হয়ে যায়, বডি পুরা শুটকি মাছের মতো অবস্থা হয়ে যায়। আর এক্সারসাইজের পরে আমরা একটু খাওয়া দাওয়া করি এখানে, ভাইয়ের হলো বাসা থেকে খাবার দিয়ে দেয়। আর আমার তো কেউ না থাকার কারণে ওই যে এটার মধ্যে প্রোটিন ঢোকা, দেন হালকা ঝাঁকি, তারপরে হচ্ছে ফাঁকি দিয়ে খেয়ে ফেলি আর কি। যাক চল আমরা এদিক থেকে বের হয়ে দেন আবার বাইকে উঠে তারপর আলাপ আলোচনা করি, কারণ কি এখানে না অনেক মানুষ আর এরা আমাদের টাইপ না। এই গাড়িটা জাস্ট এখানে পার্কিংয়ে ছিল, একটু পেছন থেকে সামনে নেওয়ার সময় এক অটো আইসা নাকি বাড়ি দিয়ে এই অবস্থাটা করছে। বললো আরে আগের গাড়িগুলো কিছু সুবিধা আছে, এই সমস্ত লুকিং গ্লাস এগুলা খুব অল্প দামে পাওয়া যায়। এখনকার যে গাড়ি এক একটা লুকিং গ্লাস 30,000 টাকা, মানে জোড়া 60,000 টাকা এরকম। এখনকার লেটেস্ট যে গাড়িগুলো লুকিং গ্লাসগুলো একটু ভালো করছে, মোটর, তারপরে অনেক দাম ভাই, অ্যাক্সেসরিজের অনেক দাম। আচ্ছা চলেন আমরা এখান থেকে বেরোই আর এক্সারসাইজ করলাম। একটু গরম, একটু না ভালো গরম। আর আমাদের জিমে হচ্ছে দিনে এক্সারসাইজ করি আমরা এসির সুবিধা থেকে বঞ্চিত। রাতে এসি চালানো হয় কারণ মেম্বার বেশি থাকে, ব্যবসা হয়ে যায়। দিনে এসি টেসি চালায় না, দিনে খুব কষ্ট করে আমাদের এক্সারসাইজ করতে হয়, প্রচুর ঘামি। অ্যান্ড পানি খাওয়ারও তো আসলে এক্সারসাইজের টাইমে একটা নিয়ম আছে যে আপনি এক চুমুকে 1 গ্লাস পানি খেয়ে ফেলবেন, এটাও আসলে এক্সারসাইজ টাইমে নিয়ম না। দেখা যায় যে ওই ছোট এক ঢুক পানি খাই, তো পানিটাও কম ইনটেক করা হয়, এই জন্য বডিতে বিভিন্ন রকম ঝামেলা আসলে হচ্ছে। তো এক্সারসাইজের পরিমাণটাও কমায় দিছি। যেমন আগে কার্ডিও আমি ট্রেডমিল করতাম 30 মিনিট, এখন ট্রেডমিল সেটা আমি 10-12, আজকে মনে হয় 20 মিনিট করতে পারছি, একটু এনার্জি ছিল। এই অবস্থার মধ্যে দিয়ে হচ্ছে যাচ্ছি। আচ্ছা আমার না ডাব নেওয়া লাগবে, তবে এই টাইমে ডাবের ভিতরে যে পানিটা থাকে ওটার মধ্যে ম্যাগনেসিয়াম অ্যান্ড অনেক কিছু থাকে, অ্যান্ড পানিটাও ডিটক্স অনেকক্ষণ শরীরে ধরে রাখে। এই কারণে এই টাইমে না ডাব খাবেন, বুঝছেন, যতটুকু পারবেন, সপ্তাহে 2-3টা, আসলে প্রত্যেক দিনে একটা ডাব খাইতে পারলে ভালো। কিন্তু এত ডাব খাওয়া উচিত কিনা আমি অবশ্য শিওর না, আমি আপনাদেরকে একটা জিনিস হাবিজাবি বলে দিলেই তো হইলো না। তো চেষ্টা করবেন আর কি সপ্তাহে 2-3টা ডাব, বা যখনই শরীর একটু মনে হয় যে ডিহাইড্রেট হয়েছে একটু ডাব খেয়ে নিজেকে রিফ্রেশ করে নেওয়ার। বাট এইদিকের সব ডাবের দোকান বন্ধ, অ্যান্ড বন্ধ দেখতে দেখতে সামনে একটা ডাবের দোকান আবার খোলাও দেখছি। এই ভিটসের কালারটা দেখছেন, লিপস্টিক কালার, পুরা পিঙ্কিশ সুন্দর লাগে ভিটসটা। তবে ইদানিং অরিশ নামে একটা গাড়ি আছে, ওইটা একটা অ্যাড দেখলাম, ওটা আবার ফুল মুন রুফ, প্যানোরামিক সানরুফ যেটাকে বলে আর কি। তো ওই গাড়িটা দেখি যদি ব্যাটে বলে মিলে যায়, একটা গাড়ি কেনার ইচ্ছা আমার আছে আর কি। আচ্ছা একটু ডাব খাই, তাহলে একটু রিফ্রেশ লাগবে। দাদা ভাই কেমন দাম? 100 করে আমারে একটা ডাব
কাইটা দেন, আরেকটা বাসায় যাতে নিতে পারি এইভাবে দেন। বোতলে না, মানে হালকা কাইটা দিয়ে দেন, পলিথিনে ঢুকায় নিয়ে যেতে পারবো না। একটা এখন খাবো, আরেকটা বাসায় গিয়ে খাবো। ভাই রে ভাই, কি পরিমাণ যে গরম। লিফটে উঠছি, খাবার আর ডাব একটা নিয়ে ঢুকলাম আর কি। এখন বাসায় যা গোসল টোসল করে জিমের ব্যাগ ট্যাগ নিয়ে ফিরছি আর কি, হাফ প্যান্টই পরা। তো বাসায় যা রেস্ট টেস্ট নিয়ে দেন ভিডিও এডিটে বসতে হবে। প্রচুর বাজে অবস্থা, প্রচুর গরম, আর ভালো লাগতেছে না। তাহলে এই ভিডিও থেকে আমরা এখানে আজকে বিদায় নিয়ে নিই। হোপ রাখছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক, অ্যান্ড যদি চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, অ্যান্ড দোয়া করবেন এই গরমের প্রকোপটা শেষ হইলে আমরা লং ট্রিপে বের হব, কারণ এই অবস্থায় বাইক রাইড দিনের বেলা ইম্পসিবল। Check the mic and make sure it sound right, boys.